কানাডা থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিক ফেরত পাঠানো হচ্ছে, যা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে নজর কেড়েছে। চলতি বছর দেশটিতে থাকা বহু ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনা কানাডার অভিবাসন নীতি এবং বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর পদক্ষেপের সঙ্গে যুক্ত। চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে ১,৮৯১ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গত বছরের পুরো বছরের তুলনায় সংখ্যাটি প্রায় সমান হলেও ২০১৯ সালের ৬২৫ জনের সঙ্গে তুলনা করলে এটি কয়েক গুণ বৃদ্ধি নির্দেশ করে। মূলত কানাডা সরকার বিদেশি অপরাধী এবং অবৈধভাবে অবস্থান করা ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এছাড়া আশ্রয় প্রার্থীদের মধ্যে ভারতীয় নাগরিকরাই সবচেয়ে বেশি, যারা দেশের অভিবাসন নীতিমালা অনুযায়ী ফেরত পাঠানোর তালিকায় রয়েছেন। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি এর তথ্য অনুযায়ী মেক্সিকানদের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় নাগরিকরা। ২০২৫ সালের জুলাই পর্যন্ত মেক্সিকোর ২,৬৭৮ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তৃতীয় স্থানে কলম্বিয়া, ৯৮১ জন। সম্প্রতি টরন্টোতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বিদেশি অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে সরকার নানা সংস্কার আনছে। ১০ অক্টোবর পিল রিজিওনাল পুলিশ জানিয়েছে, তারা সিবিএসএ এবং পিল ক্রাউন অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর আগে ডাকচুরি মামলায় ৮ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ৪৫০টির বেশি চিঠি চুরির অভিযোগ আছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমনপ্রীত সিং, গুরদীপ চাছা, জশনদীপ জাটানা, হরমন সিং, জাশনপ্রীত সিং, মানরূপ সিং, রাজবীর সিং ও উপিন্দরজিৎ সিং। ফেরত পাঠানোর অপেক্ষায় বর্তমানে প্রায় ৬,৮৩৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের সঙ্গে মেক্সিকোর ৫,১৭০ জন এবং যুক্তরাষ্ট্রের ১,৭৩৪ জন নাগরিকও তালিকাভুক্ত। মোট ৩০,৭৩৩ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যার মধ্যে প্রায় ২৭,০০০ই আশ্রয় প্রার্থী। বিশ্লেষকদের মতে ২০১৯ সাল থেকে কানাডায় ভারতীয়দের অভিবাসন প্রবণতা বেড়েছে, তবে আশ্রয় আবেদন প্রত্যাখ্যান এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ফেরত পাঠানোর ঘটনা ত্বরান্বিত হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল বিদেশি অপরাধী ইস্যুটি এখন কানাডা সরকারের নতুন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।